বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। 1975 সালে আওয়ামী লীগের একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যার কারণে আপনি বলতেও পারেন খুব হার্শলি যে আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এইবার আওয়ামী লীগের সামাজিক পতন হয়েছে। এই পতনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, যার কারণে আমি বারবার বলি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। বর্তমানে ভারতে পলাতক দলটির শীর্ষ নেতৃত্ব। এছাড়া দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে রয়েছে এই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে কেন্দ্রীয় নেতা সহ কর্মীদের বড় একটি অংশ। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। 75 বছর বয়সী এই দলটির বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তরুণ রাজনীতিবিদ ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিজেপির চেয়ারম্যান পার্থ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করে দলটির নেতৃত্বে কে আসবে। এক সময় বলা হতো এই দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু এখন আওয়ামী লীগের একটা গ্রুপ আপাকে বাদ দেওয়ার চিন্তা করতে পারে। হাসিনার ঘুরে দাঁড়ানোর রাজনীতি কতটা সফল হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে একটা নৈতিক জায়গা থাকে। আওয়ামী লীগ কিন্তু 75-এর পরও ঘুরে দাঁড়িয়েছে। এই দলটি কিন্তু 111-এর পরেও ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু দলটি এখন চোর, দুর্নীতিবাজ, হত্যাকারী। একটা এমপি মন্ত্রী 250 থেকে 300টি বাড়ি, শুধু তাই নয়, একজন পিয়নের কাছে 400 কোটি টাকা। এই দায়গুলো দলটির নিতে হবে। তরুণ এই রাজনীতিবিদ বলেন, 75 বছর বয়সী আওয়ামী লীগের এখন দেশ বিদেশে বদনাম হয়ে গেছে। তাদের হাতে এখন রক্ত। 3 বার তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এত অপকর্মের দায় নিয়ে এমন কোন নেতা আছে যে এসে বলবে সে ঘুরে দাঁড়াবে? এছাড়া যারা ছাত্রলীগ যুবলীগ করে ওরা প্রশিক্ষিত না। ওরা এতদিন মারামারি করেছে ডান দিকে পুলিশ, বাঁ দিকে হেলমেট বাহিনী নিয়ে। সুতরাং রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা সম্ভব নয়। বিজেপির চেয়ারম্যান পার্থ বলেন, আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন সময় আসছে। যদি হাসিনা আবার কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে ভিন্ন জিনিস দেখা যাবে। যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয় যে তারা দলটিকে ভেঙে দিয়ে নতুন করে তৈরি করবে, তাহলে ভিন্ন পরিস্থিতিও হতে পারে। আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যদি মনে করে বিদেশি কোনো শক্তি দ্বারা ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তারা আবার মসনদে বসবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ওই পরিস্থিতি এখন আর নেই। আওয়ামী লীগকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, কিন্তু ওই প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে মন্তব্য করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।